চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো আমরা কি করছি, একটু বেডটা দেখা। বের করে আমরা বসে আছি। এদিকে দেখো আমার ট্রলি ব্যাগ রেডি হচ্ছে, বিকজ আমরা ঘুরতে যাচ্ছি অনেকদিন পরে। এখন বলবো না কোথায় যাচ্ছি, এখনো বলবো না কোথায় যাচ্ছি। এখন বলছি না আমরা কোথায় যাচ্ছি, তো একদম যখন পৌঁছবো তখনই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। চলো, আমাদের প্যাকিং করছে, দেখো দেখতেই পাচ্ছ। বেশি না, 2 নাইট ট্রিপ, এর জন্য স্মল টল। সো এই যে আমরা আমাদের বাড়ি থেকে টোটোতে উঠে পড়েছি, আমরা 3 জন টোটো করে এখন স্টেশনের দিকে যাচ্ছি। এই যে আমাদের বনগাঁ স্টেশন, বাড়ি থেকে 2 মিনিট লাগে টোটোতে। যে সো 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, বনগাঁ শিয়ালদা লোকাল। আমরা এখন একদম ফার্স্ট কম্পার্টমেন্টে উঠেছি, বিকজ রাত্রিবেলা, রাত 9টা 15 ট্রেন ছিল। আমাদের আরেকজন আমরা কোথায় যাচ্ছি এখনো রিভিল করিনি, পরে করবো। আরেকজন আমাদের গ্রুপের আসছে, আমরা এখন বনগাঁ লোকালে বসে আছি। শিয়ালদা এসে মিট আপ করবে, আর শিয়ালদা গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। টাটা। তো বারাসাতে এসে আমাদের ট্রেনটি একটু দাঁড়িয়ে পড়েছে, কারণ বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আর আমরা ছাতা পাতা কিছু আনিনি, জানি না কি হবে শিয়ালদা গিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, পৌঁছে গেছি। এই যে আমাদের শিয়ালদা স্টেশন পুরো ফাঁকা ছিল রাতের দিকে, এরকম এত ফাঁকা শিয়ালদা স্টেশন আমি প্রথমবার দেখলাম। তো বল দাঁড়াও, আমি চলে এসেছি আমাদের টুকি। এই যে আমরা ক্যাব করে এখন ধর্মতলা যাচ্ছি। এই যে বৃষ্টিতে আটকে গেছিল, তো নেক্সট আবার ভিডিও হবে। তো এই যে আমরা ক্যাবে বসে গেছি, আর কলকাতাতে ভীষণ বৃষ্টি হচ্ছে, সেটা দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা পৌঁছে গেছি ধর্মতলা। পেছনে ওই যে মা চণ্ডী বাস দাঁড়িয়ে আছে, ওই যে আমাদের বাস। বৃষ্টি হচ্ছে বাবা, আর বৃষ্টিতে আটকে গেছিলাম। এই যে আমাদের বাস। কোথায় দেখ নাম্বার, পেছনে আর একটু পেছনে হবে আই থিঙ্ক। আমাদের সিট কেমন, কমফোর্টেবল? হ্যাঁ, পায়ে রাখা যায়, তুই ব্যাগটা নিয়ে আসতে জায়গায় নেই। আরে আমার কাছে দিস। এই চলে যে আমাদের বাস কোলাঘাটে দাঁড় করিয়েছিল 10 মিনিটের জন্য। সবাই টিফিন করছিল, ওয়াশরুম ইউজ করছিল। সো আমরা বাড়ি থেকে লুচি তরকারি নিয়ে এসেছিলাম, তাই সেটাই খাচ্ছি। এই যে হোটেলটা, এই যে এখানে আমাদের বাস দাঁড়িয়েছে। সো চা পা খেলাম, বললাম ঘুমাচ্ছিস? উঠেছিস ঘুম থেকে? ভালো করে ওঠ, ভালো করে ওঠ। এই যে আমরা পৌঁছে গেছি, বাট এরা কোনো ঘুমই কাটছে না, দেখতেই পাচ্ছ ঘুমের চোটে কেমন করছে। এই যে এদের তো আরো বেশি, একদম ঘুমের চোটে একদম চোখে খুলতে পারছে না। এই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। সো এটা এখন এই জায়গাটা এখন ট্রেন্ডে আছে, ট্রেন্ড। সো এই জায়গাটা কে কে চেনো, আর কোথায় আমরা এসেছি বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কে কে এসেছো, কে কে আসতে চাও অবশ্যই বলো। এই যে আমরা বাস থেকে নেমে গেছি, নেমে এখন আমাদের হোটেল বুক করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এটা পুরো ভোরবেলা ছিল, ওর জন্য ফাইনালি নেমেছি। কোথায় 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 এখানে বৃষ্টি হয়েছিল জানি। সাথে তো এই 5 বছর হবে, এই বছর ইয়ে করলে ডিসকাউন্ট দেওয়া উচিত। যে আমরা পূর্বাশা হোটেলে উঠেছি, ওই যে রুম বুকড হয়ে গেছে, ও 2 নাইটসের ফাইনাল পেমেন্ট করছে। ফাইনালি আমাদের রুম নেওয়া হয়ে গেছে। কোথায় এসেছি বলিস নি এখন? ও আমরা এসেছি নিউ দীঘা।
জগন্নাথ ধামে প্রভু সেবা চলবে। এই যে আমাদের রুম, এই রুমটা কত রেন্ট নিল এই রুমটা, এই বিচ্ছিরি রুমটা? পার নাইট 1700 টাকা এই রুম। এই যে সে আদিকালের এসি, এই এসি কি ভালো ঠান্ডা। এই ব্যালকনি আছে দেখি তো, দেখি সর। এই যে ব্যালকনি, কিন্তু এই যে এদিকে সব কিছু দেখা যায় না। এই যে আমাদের রুম, এই রুমটা বড় আছে ভালোই, আমরা 4 জনে থাকবো। আর ওয়াশরুমটা দেখি কেমন। এই যে ওয়াশরুম, এটা হলো হোটেল পূর্বাশা। রুম বুক হওয়ার পরে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো এখন এখান থেকেই আমরা প্রত্যেকবার ব্রেকফাস্ট করি। চা, ওরা নিয়েছে লুচি তরকারি, আর আমরা অর্ডার করেছি ডিম টোস্ট আর বাটার টোস্ট। এই যে আমাদের ফাইনালি এই যে দীঘা সমুদ্রের পাড়ে চলে এসেছি, খুব মজা হচ্ছিল। তো এই যে সকালবেলায় খুব রোদ, ছাতা ফাতা নিয়ে সব চলে এসেছি, মানে খুব রোদ ছিল, মানে দীঘা মানেই গরম। এত রোদ্দুর, আমরা টাওয়াল নিয়ে যাচ্ছি এখন দীঘায় ভীষণ রোদ। এই যে আমরা এখন উদয়পুর যাচ্ছি, উদয়পুর বিচে। তো কোথায় তোরা, কোথায়? দুটো বিয়ার নিয়ে কাপড় দিয়ে খাবো। গামছা মামছা নিয়ে কি করছিস? তোর কোলে কে রে? বাচ্চা কোলে, এই যে বাচ্চা, কোথায় বাচ্চা? এই যে বাচ্চা। আমরা উদয়পুরের জন্য অটো করে যাচ্ছি। এখানে অটো ভাড়া সিস্টেম একদম বাজে। তো এটা আমি পরে বলবো কি হয়েছে। ওই যে সামনে একজন বসছে, আর এই যে রাস্তা ভালো। বাচ্চা কোথায়? বাচ্চা দেখা, বাচ্চা ঠিক আছে তো? দেখি সিদ্ধ না হয়ে যায়। এই যে আমরা পৌঁছে গেছি, পেমেন্ট করছে। কি বলছিস তুই? আমরা কি কোথায় পৌঁছে গেছি? বার্গেনিং করছি তাই বলে। আরে বল, উদয়পুর পৌঁছে গেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ উদয়পুর কেমন প্যাকটা, পুরো একদম লোকে পুরো ভিড় ছিল। তো আমরা এই যে আমরা 4 জন। তো এখন আমরা যাচ্ছি একটা টেবিল বুক করতে, যেখানে আমরা বসবো আর একটু খাবার খাবো, আই মিন ফিশ। পপলেট সব চলে এসে, মাছ দামাদামি করছে। কি মাছ খাবি? আচ্ছা, কি মাছ খাবি? এই যে আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া আর চিংড়ি, তো চলে এসছে। স্নান করে এখন আমরা বিকেল 5টার সময় লাঞ্চ করতে যাচ্ছি উত্তম হোটেলে। বন্ধু, ফেমাস হোটেল। 5টার সময় লাঞ্চ করতে যাচ্ছি, দেখাচ্ছি। প্রচুর খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। স্নান করে আমরা প্রত্যেকবার দীঘায় এসে এই উত্তম হোটেলে খাই, খুব সুন্দর রান্না করে। তো আজকেও আমরা এই উত্তম হোটেলে এখন লাঞ্চ করতে যাচ্ছি বিকেলবেলা। চলো এখন কি কি পাওয়া যায় দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসেছি উত্তম হোটেলে। এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে একটা আম নিয়েছে, বড় একটা আম। এই ঢুকি বন্ধু, ভালো করে খাস। ডাল, আলু পটলের তরকারি আর একটা নিরামিষ চাটনি, স্যালাড। সারাদিন ঘুমিয়ে আমরা রাত্রেবেলা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এই যে এরা ফুচকা খাচ্ছে। তো ফুচকা খাওয়ার পরে একটু নিউ দীঘা মার্কেটগুলো ঘোরাঘুরি করলাম আমরা। ঘোরাঘুরি করে কিছু কেনাকাটার ছিল, সবাই দেখছিল জিনিসপত্র এবং কেনাকাটাও করছিল। তো এই যে আমাদের টুকি কি দেখছে, সমুদ্রের পাড় থেকে এবার আমরা চলে আসলাম খাওয়ার জন্য। এই রাস্তাটা অনেক ভালো ভালো হোটেল আছে। তো আমরা অনুষ্কা হোটেলে ঢুকলাম, কী খাবো সবাই মিলে ডিসাইড করলাম বিরিয়ানি। তো আমাদের স্পেশাল বিরিয়ানি চলে এসেছে। তো এটা আমাদের দীঘা ভ্রমণের ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্ট ভিডিওটি এরপরে আসলো।